ومولانا محمد وعلى آله وأصحابه وسلم عاشقك ذو जिसका रोशन कर दिया बिक इश्क़ रसूलुल्लाह में बलगल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही সিলেট ফেঞ্চগণ দারুল উলুম ইসলাম বাজার মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট মুআজ্জিজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম এলাকার যুব সমাজ ও সর্বস্তরের প্রান্তীয় মুসলমান ভাইরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরগুজার যিনি আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলে খুশি নাকি বেজা? তাহলে জোরে সুরে সেই মহান মুনিবের দরবারে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান কালামুল্লাহ শরীফ থেকে অত্যন্ত সুপরিচিত একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খাজানা থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাকে আলোচনা করান, সবাইকে বাস্তব জীবনে মানার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন গোটা মানব জাতিকে দুইটা পুরস্কার দিয়ে পুরস্কৃত করতে চান। এই দুইটা পুরস্কার মহান মালিক মহান আল্লাহ বিশ্ব নবীকে জানায় দিলেন। নবীজি আপনি গোটা বিশ্ববাসীর সামনে তুলে ধরুন, কেউ যদি আমি আল্লাহর প্রেম ভালোবাসা পেতে চাই, সেজন্য তার জীবনে জিন্দেগিতে একটা কাজ করে, একটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তাকে দুইটা পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। তাহলে আগে কাজটাকে চিনার দরকার। কাজ চিনার পরে আমরা পুরস্কারকে জানতে পারবো, কি পুরস্কার আমাদেরকে দেওয়া হবে। পুরস্কার এমনিতেই কেউ কাউকে দেয় না। পুরস্কার পাইতে গেলে আগে কিছু কাজ দেখাতে হবে। কাজে যদি সফলতা অর্জন করা যায় তাহলে পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হবে। আর কাজে যদি ব্যর্থতা চলে আসে পুরস্কার দেওয়ার প্রশ্নই আসে না।
তাই আসুন আমরা আগে জানি কাজটা কি, এর পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব পুরস্কারটা কি। তবে পুরস্কারের কথা আগে বললে কাজ করতে আমাদের ইচ্ছা এবং আগ্রহ লাগবে। পুরস্কারটা প্রায় সময় আমি আগে বলে থাকি। আল্লাহ বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি গোটা জাতির সামনে তুলে ধরুন, যদি তোমরা সকলে আল্লাহর প্রেমিক, আল্লাহর প্রেম ভালোবাসা পাইতে চাও, তোমরা সকলের জীবনে জিন্দেগিতে একটা কাজ করো। কয়টা কাজ? ইন্নালিল্লাহ বলেন কয়টা? আর তো যখন কয়টা? একটা কাজ করো। একটা কাজ যদি তোমরা করতে পারো, বিনিময়ে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিয়ে পুরস্কৃত করবো। জোরে করুন সুবহানাল্লাহ। পুরস্কারটা হল, নবী আপনি জানায় দিন, যদি এই কাজটা তারা করতে পারে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রেম ভালোবাসা ছাড়া একটা সেকেন্ড কি পৃথিবীতে থাকতে পারবো? কথা বলে? তাহলে বলেন তো দেখি, আল্লাহর ভালোবাসা চাই কি না? আর আসতে বলেন, আর তো যদি বলেন চাই কি না? ভালোবাসা চাই, মালিকের ভালোবাসা। দ্বিতীয় পুরস্কার হল, আল্লাহ বলেন এই কাজ যদি সমাধান করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের জীবনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। তাহলে চিন্তা করে দেখেন, দুটো পুরস্কার হলো মস্ত বড় পুরস্কার। কাজ হলো কয়টা? আর বিনিময়ে দুইটা। এতেই বোঝা যায় আল্লাহ যে বান্দার প্রতি খুব দয়াবান। যেরকম ঠিক না? আল্লাহ বলে, নবী আপনি ঘোষণা দিয়ে দিন, যদি তোমরা আমি আল্লাহর প্রেমিক হতে চাও, আমি আল্লাহর প্রেম ভালোবাসা পাইতে চাও, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করবা, অনুকরণ করবা, আমি নবীর ইত্তেবা করবা, আমি নবীর আদর্শ গ্রহণ করবা। এক কথায় আমি নবীর সুন্নাতকে ফলো করবা। কাজ হলো এটা, দায়িত্ব হলো এটা। নবীর জীবনকে ফলো করতে হবে, নবীর সুন্নাত তথা নবীর আদর্শকে মানতে হবে। লাভ কি হবে? ইয়ুবিনুকুম প্রথম নম্বর লাভ হবে, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব। দ্বিতীয় লাভ, وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। কেন মাফ করবেন? والله غفور
যেহেতু আল্লাহ গফুর, যেহেতু আল্লাহ রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান মেহেরবান, আর যার ভিতরে দয়া আর মায়া বেশি উনি মাফ করতে পারে। ঠিক না? তাহলে কাজ পাইলাম কয়টা? একটা। বিনিময়ে পুরস্কার কয়টা? দুইটা। আমার ভাই আমার গলার চরম বেশ ভালো, আপনি একটু হিম্মত করে পারেন। আপনারা যে অবস্থায় বসছেন এমনিতেই অসুস্থ, আরো যদি কিছু না জানা না দেন, অসুস্থ কমার সুযোগ নাই, আরো বাড়বে। না জানা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? বলেন 3 নম্বর পুরস্কার নেওয়ার দরকার আছে না নাই? যে অন্ধকার আছে না নাই? তারা তারা নিতে রাজি, হাত তুলে দেখেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, এভাবেই থাকবো, কিছু না দিয়ে। 3 নম্বর পুরস্কার আল্লাহ বলে, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। আল্লাহ বলেন যে আল্লাহর হুকুমটাকে নবীর তরিকায় মানবে। আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে মহা মহা কামিয়াবি দান করব। মহা কামিয়াবি কি? আল্লাহ আছে বলে, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي تحتها الأنهار। আল্লাহ বলেন যে আল্লাহর হুকুমটাকে নবীর তরিকায় মানবে। আল্লাহ বলেন আল্লাহ মরণের পরে তাকে এমন জান্নাত দান করবে যেই জান্নাতের পাদদেশ দিয়া জান্নাতের 4টি নহর প্রবাহিত থাকবে। আর আসছে কোন সুবহানাল্লাহ? এত জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। নহর বিশিষ্ট জান্নাত, পুরস্কার মোট কটা হইলে? কাজ কয়টা? এই একটা কাজের নাম হলো নবীর সুন্নতকে মানা। من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসে তার ঠিকানা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা পৃথিবীর মানুষেরা সুন্নাত কাকে বলে এটা আগে সকলে বোঝার দরকার। সুন্নাত কাকে বলে? খায় না মাথায় দেয়। সুন্নাত জানার দরকার আছে না নাই? অনেক সময় সুন্নাত কেনা জেনে আমাদের সমাজে বেদাতটাকে বলা হয় সুন্নাত। জুড়ে কোন কথা ঠিক কিনা? বেদাতকে সুন্নাত বলে আখ্যায়িত করে, কারণ সুন্নাত কি জিনিস জানে না। সুন্নাত এটা কি জিনিস? সুন্নাতের অর্থ হল
নবীজির আদর্শ, নবীজির জীবনী, নবীর তরিকা, নবীর লাইন, নবীর রাস্তা। কথা বুঝেননি আমার? এই দুনিয়ার ভিতরে যে যতই করেন না কেন, যদি নবীর তরিকায় না হয়, পশ্চিম কালে তোমার আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুন্নতের ভাবার আসেনি? কথা বলেন, সুন্নত কি জিনিস এটা আগে জানার দরকার। ও তো আলমস্বরূপ বলা যায়। সুন্নত না জানলে কিন্তু সুন্নতটাকে বেদাত বানাবে, আর বেদাতটাকে সুন্নতে পরিণত করবে। আপনারা দেখছেন হারিকেন, হারিকেন ছিলেন তো? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মরা যারা আসবে হয়তো হারিকেন ছিল না। নতুন যখন মার্কেটে হারিকেন বেরিয়েছে, তো অনেকটা লোক হারিকেন কিনছে, কিনে লয়ে গেছে বাড়ি। যাওয়ার পরে বিবির কাছে কেউ বলছে, শুনো হারিকেন কিনে আছে, খবরদার কারো কাছে বলিও না। আর আমরা দেশে কেউ যদি কাউকে বলে কথাটা আমার তোমার কাছে বলছি, কারো কাছে বলিও না, বিশেষ করে আমরা দেশে এটাকে আরো উল্টা বুঝে যত তাড়াতাড়ি বলা যায় অন্যর কাছে পৌঁছায় দেব। যেরকম ঠিক কিনা? এমনিতেই মহিলা মানুষ বলেন তো দেখি, গলার মাঝখান আসেনি মহিলাদের? বলতে দেরি হয়েছে, সকালবেলা উঠে দৌড় দিয়া 500 ঘরের ভাই সাহেবের কাছে গেছে। কেন ভাই সাহেব কি হলো শুনছ? আপনার পরের টাইম গত রাত্রে হারিকেনকে নিয়ে আছে। উনি কোন সব্যনাশ, হারিকেনকে নিয়ে আছে বলে, হ্যাঁ খবরদার বই সাহেবা, একা একা খাইও না, সাথে শরীর রেখে খাইও। জিন্দিগিতে হারিকেন কি জিনিস খাই নাই। কথা বুঝেননি আমার? হারিকেন খায় না জ্বালায়, যেরকম খায় না জ্বালায়। উল্টা মন্তব্য করলো কেন? হারিকেন সম্পর্কে তার কোন ধারণা নেই। ঠিক তেমনি সুন্নত সম্পর্কে ধারণা না থাকলে সুন্নতটাকে বেদাত বলবে, আর বেদাতটাকে সুন্নতে পরিণত করবে। যেরকম কথা ঠিক কিনা? তাহলে জানার দরকার নবীর রাস্তা, নবীর তরিকা, নবীর নিয়ম, নবীর কন্ডিশনকে সুন্নত বলা হয়। আপনার আমার জীবনের জিন্দেগির শুরু থেকে নিয়ে মরণ পর্যন্ত বলেন তো দেখি, সুন্নত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, সাদাকা করি, তেলাওয়াত করি, তাবলীগ করি, যা করি না কেন, সমস্ত ইবাদতের ভিতরে সুন্নতের গ্রাম আছে না নাই? যেরকম আছে না নাই? বাথরুমে যাইতে গেলে সুন্নত আসেনি? কথা বলেন। আবার গোসল করতে সময় সুন্নত আছে না নাই? ঘুমাইতে গেলে সুন্নত আসেনি? খাইতে গেলে সুন্নত আছে না নাই? বিবির সাথে যখন আপনি ঘুমাইবেন, এই ঘুমানোর টাইমে সুন্নত আছে না নাই? এই সুন্নত নবীর আদর্শ যদি নবীর উম্মতের ভিতরে না থাকে, সারা জীবন গোলামি করবেন, একটা গোলামিরও কবুল হবে না। তাহলে সুন্নতের ওজন আসেনি? আমি যদি বলি ভাই কাঁচা মরিচ, এটা কাঁচা মরিচ খাইতে খুব মিষ্টি, আর না খাইতে খুব জাল। যে জিন্দেগিতে কাঁচা মরিচ খায় নাই, আমি যদি কইব এটা কাঁচা মরিচ, কইব হোয়াট ইজ দিস কাঁচা মরিচ? কারণ তার তো কাঁচা মরিচ খাইয়া অভ্যাস নেই। যেরকম ঠিক না? নবীর নিয়ম, নবীর কন্ডিশন মানাকে সুন্নত বলা হয়। উদাহরণস্বরূপ
আজকে মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত পড়ছেন? 3 রাকাত। নামাজ পড়া সবের কাজ না গুনার কাজ? সবের কাজ। চলে আরো রাকাত যোগ করিয়া 4 রাকাত পড়েন, সব বেশি হইব না কেন? এই জায়গায় নবীজির নিয়ম 4 রাকাত নয় 3 রাকাত, ঠিক নেই? রুকু আগে না সেজদা আগে? কথা বলে আগামীকাল থেকে সেজদা আগে দিয়ে রুকু করে দিয়ে নামাজ হবে কেন? নবীর নিয়ম নবীর তরিকা নাই, যেরকম ঠিক কিনা? তো নবীর নিয়ম নবীর তরিকা ছাড়া যদি ইবাদত করেন পশ্চিম কালে কবুল হবে না। উদাহরণ দিলে বুঝলে, মোবাইল ফোন ছিলেন নি? মোবাইল ফোন ছিলেন না এমন কেউ তো নাই। সিনার জগতে দেখবেন বাবার চাইতে ছেলে বেশি বুঝে, ছেলের চাইতে নাতি আরো বেশি বুঝে, নাতির চাইতে হন্তি আরো বেশি বুঝে, হন্তির চাইতে হন্তি আরো মারাত্মক। দিলে খানা খায় না, দিলে খায় না। কথা বলেন, মোবাইল হাতে দিলে ঘুমায়, আমরা ঘুমাই না, ঠিক নেই? যত টাকা মনে চায় তত টাকা রিচার্জ করা হয়, যার কাছে মনে চায় তার কাছে রিচার্জ করা হয়, যেই মুহূর্তে মন চায় সেই মুহূর্তে কথা বলা যায়। এটার নাম হলো মিস্টার মোবাইল, যেরকম ঠিক কিনা? মোবাইলটা খুব দামি, কিন্তু এই মোবাইলটা চালাতে গেলে তার একটা নিয়ম আছে। কথা বলেন না ভাই, নিয়ম আছে না নাই? মোবাইল সম্পূর্ণ ঠিক, কিন্তু ভিতরে ব্যাটারি নেই, চলে না, সব ঠিক, কিন্তু সিম কার্ড নেই, চলে না, সব ঠিক, অ্যাকাউন্টে টাকা নেই, চলে না, সব ঠিক, কিন্তু ফেসবুকের নেটওয়ার্ক নেই, চলে না। একটা মোবাইল যদি তার নিয়মের উল্টা চালালে পশ্চিমকালে এই মোবাইল ফোন দিয়ে কাজ করা যায় না। ঠিক তেমনি নামাজ রোজা যদি নবীর তরিকার উল্টা হয় পশ্চিমকালে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না। যেটা হচ্ছে কিনা না বুঝে একটা উদাহরণ দিই। আপনার টাকা আপনি ব্যাংকে অ্যাকাউন্টে জমা রাখছেন, আবার গিয়ে আপনি ক্যাশ কাউন্টারে যিনি বসা ওনাকে বললেন, ভাই আপনি টাকাটা দিলে দিব, কথা বলে না, দেবে? আপনি যদি আরো বড় করে বাজারে আসেন এক বড় দিতাম না। কেন? টাকা আপনার নিবেন ঠিকই, আমিও দেব ঠিকই, কিন্তু আমার ব্যাংকের আইন মানতে হবে। চেক বই ছাড়া আপনার টাকা টাকা সত্য আপনাকে টাকা দেওয়া যাবে না, যেরকম ঠিক কিনা? দুনিয়ার যদি সাধারণ একটা ব্যাংক তার নিয়ম ছাড়া আপনার টাকা টাকা সত্য আপনাকে দেওয়া হয় না, তাহলে নামাজ যাই করেন না কেন, রোজা যাই করেন না কেন, আল্লাহ বিল্লাহ যাই করেন না কেন, যদি এর ভিতরে রাসূলের সুন্নাত আদর্শ না থাকে পশ্চিমকালেও এটা কবুল হবে না। তো বলেন তো দেখি, নবীর সুন্নতের দাম আছে? কথা বলেন, দাম আছে না নাই? অনেক দাম। এজন্যই তো নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ফলো করলো, মানলো, আমার সুন্নতকে গ্রহণ করলো, মহব্বত করলো, সেজন্য আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো। আর যে আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো তার ঠিকানা আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা কাজের ভিতরে নবীর আদর্শ
আদর্শ ছাড়া মুমিনের চলার কোনো রক্ষা নাই। বাইরে আমার দুনিয়াতে খাবার দাবার করতে গেলে রাসূলের সুন্নাত আছে না নাই? ঘুমাইতে গেলে নবীর সুন্নাত আছে না নাই? পৃথিবীর মানুষের করতে গেলে নবীর সুন্নাত আছে। সর্বনিম্ন স্তরের সুন্নাত হলো রাস্তাঘাটে চলতে গেলে নবীর আদর্শ সুন্নাত আছে না নাই? সব বাথরুমে গেলেও সুন্নাত আছে, বাহির হওয়ার টাইমেও সুন্নাত আছে। তাহলে বোঝা গেল সুন্নাত ছাড়া মুমিনের রক্ষা নেই। এজন্য লক্ষ্য করে দেখুন, আল্লাহ প্রেরিত যদি হতে হয় বিশ্ব নবীর ওসিলা গ্রহণ করতে হবে। বিশ্ব নবীদের ওসিলা আসা কোনদিন আল্লাহর প্রেমিক হওয়া যায় না। কারণ কি পৃথিবীর মানুষেরা আমাদের নবী বিশ্ব নবী পৃথিবীতে আগমন না করলে হয়তো মহান আল্লাহ গোটা পৃথিবী বানাইতেন না। জোরে হন কথা ঠিক না? তাহলে চিন্তা করে দেখে দুনিয়ার সব কাজে নবীর সুন্নতকে ফলো করতে হবে। আর নবীর সুন্নতকে ফলো করলে অতি সহজে আল্লাহকে পাওয়া যাবে। যেরকম ঠিক না? নবীর আদর্শ গ্রহণ করলে আল্লাহকে পাওয়া যাবে। আর যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য নবীর সুন্নতকে মানল না, নবীর সুন্নত না মেনে যদি ডাইরেক্ট আল্লাহকে পাইতে হয়, জেনে নিবেন উনি কোনদিন আল্লাহ খাঁটি প্রেমিক হতে পারে না। উনি হলো বন্ধ প্রেমিক। জোরে হন কথা ঠিক কিনা? আসলে হন কথা ঠিক কিনা? এজন্য তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেন এই কথা, দুই শখ যার ভিতরে থাকবে উনি খাঁটি আল্লাহর ওলি। আর দুই শখ যার ভিতরে নাই উনি খাঁটি না, উনি বেজাইলা ওলি। কথা বুঝে নিয়ে না? প্রথম নাম্বার শখ হল যার ভিতরে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান থাকবে, এক। দুই নাম্বার হইল শুধু কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান থাকলে হবে না, যার ভিতরে রাসূলুল্লাহর পরিপূর্ণ সুন্নতের আদর্শ থাকবে। যেরকম ঠিক না? এই দুই শখ যার ভিতরে পাওয়া যাবে, এই হল প্রকৃত আল্লাহর ওলি। এই দুই শখ যার ভিতরে নাই কোনদিন উনি আল্লাহর ওলি হতে পারে না। যেরকম ঠিক কিনা? সাহাবাদের জীবন আদর্শ দেখে, সাহাবায়ে কেরামের জীবন আদর্শ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে নিয়ে তাদের লিস্টি বাড়ি করে দেখেন একজন সাহাবীও এমন পাবেন না যিনি রাসূলুল্লাহর আদর্শকে মানেন নাই, এমন একজন সাহাবীকেও পাবেন না। জোরে হন কথা ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ রাসূল বলেন সাহাবায়ে কেরাম যারা ঈমানের অবস্থায় আমি রাসূলুল্লাহকে দেখেছে, আমার ঈমানের অবস্থায় ওই সাহাবীরা মারা গেছেন, তাদের উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। জোরে কান্না সুবহানাল্লাহ। কারণ কি? ওরা আল্লাহ রাসূলের সুন্নতকে পরিপূর্ণ ফলো করছে। জোরাবান ঠিক কিনা? এই দিকে আলোচনায় গেলে অনেক সময় দরকার। দেখে একজন বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি যার নাম আপনারা হয়তো শুনে থাকবেন, হযরত ইবনু জাবুব রাহমাতুল্লাহ আলাইহি। যার নাম ইবনু জাবুব। উনি এমন একজন আল্লাহ বিচক্ষণ ওলি ছিলেন এবং বিশ্ব নবী এমন একজন প্রেমিক ছিলেন যার জিন্দেগিতে একটা সুন্নত জানা শোনা সত্ত্বেও উনি ছাড়েন নাই। এমন খাঁটি আল্লাহর ওলি ইবনু জাবুব। কিন্তু আল্লাহর বান্দা প্রতি বছর মক্কা মদিনা জিয়ারতে যায়। প্রতি বছর মক্কা মদিনা জিয়ারতে যায় ঠিকই,
কিন্তু আল্লাহ নবীর ইশক আর মহব্বত প্রেম ভালোবাসা যার ভিতরে আছে বেশি, দেখেন উনি পরিমাণ শক্তি প্রতি বছর ওই জায়গায় যাওয়ার চেষ্টা করে, আর একবার গেলেই বারবার যাইতে মন চায়। কথা বলেন ঠিক কিনা? আর বুঝলে বলেন ইবনে জাবুর রাহমাতুল্লাহ আলাইহি উনার দশা হলো এমন, কিন্তু উনি আল্লাহ রাসূলের রওজার পাশে গেছেন। মক্কা এবং মদিনা যারা যখন গেছেন, আল্লাহ রাসূলের রওজার পাশে গেছেন, গিয়া ওই জায়গায় যেমন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম জানাইছেন। কিতাবের ভিতরে আনেন তারিখে মদিনা নামক কিতাবে যে ওই সালামের জবাব রওজা থেকে জিন্দা আল্লাহর ওলি ইবনে জাবুরের কান পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কত ইশক আর মহব্বত নিয়ে ওই জায়গায় গেছে, চিন্তা করে দেখে। কিন্তু উনি জায়গায় কি করবে? উনি কি যেন মনে মনে বলতে লাগে, আমার নবীজি আমার গোটা জীবনের প্রেম ভালোবাসার মনে মুক্তাবে আপনার জন্য একটা নাত রাসূল বানিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী এই মুহূর্তে আমার কাছে দেওয়ার মতো আর কিছুই নেই। 72টা লাইন আল্লাহ নবী রওজার পাশে দাঁড়িয়ে ইবনে জাবুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর শানের একখানা সঙ্গীত গায়, সঙ্গীত যারাকে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। বর্তমান যুগের কাওয়ালি টানের সঙ্গীত না, জোরে হল করা ঠিক কিনা? আল্লাহ নবীর রওজা এত সুন্দর করে নাত রাসূল পাক করে ইবনে জাবুর রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর লাগে। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো এই মুহূর্তে দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই। আমার নবীজি আমার কাছে যা ছিল সবগুলা আপনাকে উপহার দিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গীত খানা গেছে, যেমন উদাহরণস্বরূপ যারা মক্কা এবং মদিনা এবং নবীর ইশক আর প্রেম ভালোবাসা অন্তরে মহব্বত বেশি, তারা এই ধরনের নাচকে খুবই পছন্দ করে। যেমন উদাহরণস্বরূপ একজনে কইছিল, হর ওয়াক্ত মেরি সামনে হ্যায় সৌদায়ে মদিনা, হর ওয়াক্ত মেরি সামনে হ্যায় সৌদায়ে মদিনা, দাইম है मेरे दिल में तमन्नाए मदीना, दाइम है मेरे दिल में तमन्नाए मदीना, मिटने का नहीं दिल से मेरे नक्श मदीना, मिटने का नहीं दिल से मेरे नक्श मदीना, है सुबह मसाविर पे सुबह मदीना। अल्लाहु আকবার। আল্লাহ নবীর রওজার পাশে দাঁড়িয়ে উনি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা নাত রাসূল পাঠ করে নবীকে দেওয়ার মতো কিছু নেই। কিন্তু এই সঙ্গীতখানা, এই নাত রাসূল আমার সারা জীবনের জিন্দগির প্রেম ভালোবাসার মনে মুক্তা দিয়ে আমি নিজ হাতে লিখেছি। নবী গো এই সূরাখানা আপনার রওজার
তাকে একদম পাশে দাঁড়ায় পাঠ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খুশি হয়ে যান। যে মুহূর্তে সঙ্গীত খানা পাঠ করছে, কিন্তু এত সুন্দর লাগতেছে যে পিছন দিক থেকে কিছু লোক তাকে ফলো করে, কে সবইতে পারে না। এই নাচে রসুলটা শুনছে, শোনার পরে পিছন দিক থেকে একটা লোক আসে, এসে আমি এত সুন্দর করে তুমি নবীর শানে গাইতে পারো, তোমার এটা শুনিয়া আমি একদম তোমার ভক্ত হয়ে গেছি। কিছু লোক কেমন আছে না, আর একটু জোরে বলে, একদম আমি তোমার ফেদা হয়ে গেছি। সুতরাং মেহেরবানি করো, আমার বাড়িতে শুধুমাত্র একটা বার এক বেলার জন্য দাওয়াতটা গ্রহণ করো। উনি খুব মিষ্টি ভাষায় কথা বলছে যে দাওয়াতটা গ্রহণ করো। উনি বলল না, আমি এই জায়গায় দাওয়াত খাইতে আসি নাই, আমি এসেছি আল্লাহ রসুলের রওজা পাকে সালাম জানাবার জন্য। এখান থেকে আমি একটা মিনিট সরে দিতে পারবো না। যেমনি এই কথা বলছে, এমনিতেই উনি সুন্নতের নাম দিয়ে আল্লাহ ওলি ইবনে জুবুরকে গুতা দিছে। কেমনে? ওই যে নবীর শানে তুমি এই নাক খারাপ পাঠ করলা, তোমার ওই নবী তো বলিয়ে গেছে দাওয়াত দেওয়া সুন্নত, গ্রহণ করা ওয়াজিব। তোমার ভিতরে এই সুন্নতের গুরুত্ব নাই দেখি। কথা বুঝেন? সুন্নতের গুরুত্ব নাই, আবার তুমি নবীর প্রেমে হয়ে গেছো, মানি না। তাহলে আল্লাহ রাসূলের সুন্নতের অবজ্ঞা করতেছে, আর উনি উস্কানিমূলক কথা বলে যাতে কোনোভাবেই আল্লাহর ওলিকে নিয়ে যাইতে পারে। আল্লাহর ওলি যদি তার সামনে আল্লাহর নবী এবং সুন্নতের বিরুদ্ধে কোনো কিছু বলা হয়, তাহলে দেখবেন তেলে বেগুনে জ্বলিয়ে হয়ে উঠে। ঠিক না? এখন উনি ঠিক আছে, অসুবিধা নেই, আল্লাহ রসুলের সুন্নতের গুরুত্ব দিতে যদি আমি যাওয়া লাগে, আমি যাইতে রাজি। জোরে কথা সুবহানাল্লাহ, আমি রাজি। কিন্তু যে লোকটা নবীকে দাওয়াত দিছে, ওনাকে দাওয়াত দিছে, এই লোকটা কিন্তু জাতিগতভাবে মুসলমান নয়, লোকটা হলো শিয়া। লোকটা কি? শিয়া। আর শিয়ারা দেখবেন সাহাবীদেরকে গালিগুলোজ করে, আম্বিয়া কেরামদেরকে গালিগুলোজ করে, আর বিশেষ করে শিয়ারা আবু বকর উমরের সাথে খুবই দুশ্মনী। যেরকম ঠিক কিনা? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর রওজা একদম নবীর পাশে লাগানো। যেরকম ঠিক না? আর ওনার নামের ভিতরে আবু বকর উমরের নাম ঢুকাইছে, তার তো ছেলে বেগুনে জ্বলে বসে। ওই লোকটারে যে কোনো বাড়িতে নিতে হবে। এই দাওয়াতের উসিলা দিয়া আর নবীর সুন্নতের দোহাই দিয়া শেষ পর্যন্ত আল্লাহর ওলি ইবনে জাহর তার দাওয়াতটা গ্রহণ করছেন, আর বাড়ির থেকে রওনা দিয়েছেন। গেছেন চিনি গিয়া দেখে বিরাট বড় একটা অন্ধকার রুম, লাইট জ্বালানো হলো। লাইট জ্বালাইতে না লাইতে এমনি তাকায় দেখে রুমের চার কোনার ভিতরে ৬ জন ডাকাত দাঁড়া, হাতে লম্বা দরদরে ছুরি। উনি কইল, বুঝলাম না, আমাকে এত সম্মান ইজ্জত কদর করে আছে, এমন একটা রুমে আমাকে ঢুকাইল যে রুমের চতুর্দিকে দেখা যায় সন্ত্রাসীর মতো ৪টা লোক দাঁড়ানো, আর হাতে দপ্তরে সাদা চড়ি। কিছু ভয় তো লাগে, যেরকম ঠিক না? লোকটা অবাক করে আসে, ইবনে জাহরকে ধরো, তার 2টা হাত বলে দাও, তার 2টা পা বলে দাও, 2টা হাত 2টা পা শক্ত করে দাও। শক্ত করে পাচ্ছে। উনি ডাক দেয়া কইল,
শোনো, আমাকে এত কদর করে তোমার বাড়িতে আনলাম, আর এটা কি মেজবানের বাড়িতে মেহমানের অবস্থা? একটু ভয় করো। কাকে? আর তুমি যখন কাকে কথা বলিস না, একদম মাটিতে শোয়া আছে। মাটিতে শোয়া দেওয়ার পরে উনি মনে মনে চিন্তা করে, জীবন দেয় যাক, যা কিছু হয় হয়, সমস্যা নাই, আমি কিন্তু এই জোতে এসেছি আল্লাহ রসুলের সুন্নতের উপর আমল করার জন্য। যখন কথা ঠিক কিনা? প্রয়োজনে যদি আমার একদম মাথা দিতে হয়, অসুবিধা নেই। ওরে ওরে ও আল্লাহর ওলি, আমার জিন্দেগি সমস্ত সবকিছু বিলীন করে দিতে পারবো, সমস্যা নাই। আবার করো আমার হাত এবং পা তুমি করো পাতলা। যেই জবানি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আশআরী এত সুন্দর প্রশংসা না করলে, উনি মুহাম্মদ আব্দুল্লাহ হলো আমার দুশমন, আর আমি হলাম তার দুশমন। আমার মদিনার ভিতরে মুহাম্মদের রওজার কাছে এসে তুই প্রশংসা করে যাবে, এটা আমি কোনদিন মেনে নিতে পারি নাই, পারবো না। আবু বকর উমরের প্রশংসা করে আমি কোনদিন মেনে নিতে পারি না। সুতরাং দেবে তোর জিব্বা দে, যে জিব্বা দিয়া মুহাম্মদের সারা সঙ্গীত খানা গেয়েছে, ওই জিব্বাটা টানলে ধরে একদম সরিয়ে দিয়া আর জিব্বার মধ্যখানে কেটে দিয়েছে। যখন নাউজুবিল্লাহ, মাঝখানে কেটে ফেলছে একজন তত্ত্বটা জিব্বা। যখন জিব্বাটা কাটছে, বলেন তো লোকটা সুস্থ থাকবে না অসুস্থ? কথা বলেন। একদম তত্ত্বালা রক্ত চলাচল করে পড়তেছে। এক পর্যায়ে রক্ত যাইতে যাইতে অসুস্থ, জিব্বার হাতে নিয়ে কইছে, সুর প্রথম হিসাবে তোকে মাফ করে দিলাম, তবে শর্ত হলো আর জিন্দেগিতে কোনদিন নবীর প্রশংসা, মুহাম্মদের প্রশংসা তার রোজার পাশে আইয়া কোনদিন করবে না, তোকে নিষেধ দিলাম। এই নিয়ে তোর কাটা জিব্বা যা, আর কোনদিন তোর মদিনার হইতে হইতে তোকে না দেখি। উনি কারা জিব্বা হাতে নিছে, বেহুশের তারা দৌড়ে কই যাবে, কোথায় যাবে, দুঃখ বেদনা কার কাছে বলবে। উনি দৌড়াইতে দৌড়াইতে শেষ পর্যন্ত আল্লাহ রসুলের রওজার পাশে গিয়া আর বেহুশের মতে পড়ে একদম ঘুমাইছে। কারণ ব্লাড রক্ত যাইতে যাইতে উনি একদম দুর্বল হয়ে গেছে, আর শরীর যত বেশি দুর্বল হয় তত বেশি ঘুম পারে। যেরকম ঘুমাইছে, কিন্তু ঘুমাইতে দেরি। স্বপ্ন যুগে দেখে দুইজন সাদা পোশাকওয়ালা পাগড়িওয়ালা হুজুর আসিয়া তার পাশে দাঁড়ায় তাকে সালাম দেয়। আর আসতে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওরা কারা আমি তো চিনি না। আয়া ডাক দিল, কে? ও কি অবস্থা তোমার? তোমার হাতে কাটা জিব্বা, আর তুমি এই জায়গায় রক্তাক্ত অবস্থায়, কারণটা কি জানতে পারি? আপনারা কারা? আমাদেরকে চিনবা না? আমরা দুজন হইলাম বিশ্ব নবীর রওজার সাথী। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। রওজার সাথী মানে আমার নাম আমিরুল মুমিনিন আবু বকর, আর উনি হলেন খলিফাতুল মুসলিমিন ওমর। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে স্বপ্ন যুগে দেখা, এটা অনেক লোক জমিনে থাকতে পারে, কিন্তু আবু বকর উমরকে স্বপ্নে দেখার মতো লোক খুবই কম। জোরে হচ্ছে কিনা? স্বপ্নে
সামনে দেখে আবু বকর উমরে, ঠিক আছে, আবু বকর উমর এত সুন্দর চেহারা, ঠিক আছে, তো কি বুঝিয়া আমার কাছে আজকে? উনি কইল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা সব জানি, সব জানি, তোমার কারা জিহ্বাটা কই? এই আমার কারা জিহ্বা, দাও হাতে দাও। আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে ইবনু যাহুব রাহমাতুল্লাহ আলাইহি কাটা জিহ্বাটা স্বপ্ন যুগে তুলে দিয়েছেন। স্বপ্ন যুগে যেমনি উঠাইয়া দিছে, এমনি কি বলে আল্লাহ শাহাদত আঙ্গুল গোড়াইয়া, আর এই শাহাদত আঙ্গুলটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনার নিজের মুখে দিছে, দিয়া মুখে তাজা মিষ্টি লোভ লাগাইয়া আর কারা জিহ্বার মাথায় লাগাই দিছে। ইবনু যাহুব হা করো, আমি হা করছি, হা করতে না করতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই কারা জিহ্বা নিয়ে তার মুখের ভিতরে একদম সুপার গুলোর মতো জোড়া লাগাই দিছে। যেমনি সুপার গুলোর মতো জোড়া লাগাইছেন, ঘুম থেকে লাফতে উঠছে, উঠে দেখে সব না, জিহ্বা তো দেখা যায় আমার আগের মতো একদম সুস্থ হয়ে গেছে, জোরে কথা সুবহানাল্লাহ। কিন্তু আবু বকর নাই, উমর নাই, জিহ্বা সুস্থ। আচ্ছা, উনি মনে মনে করল, রে এই করুণ কাহিনীটা কারো কাছে বলার দরকার নেই, ঠিক কিনা? উনি ধীরে ধীরে রাসূলের রওজা পাক থেকে বাড়ি হইয়া আর ধীরে ধীরে বাড়ির দিকে রওনা। কিন্তু বাড়ির দিকে গেছে ঠিক, বলেন তো এই করুণ ইতিহাস জিন্দেগিতে যদি ঘটে, তার সামনে করছে, এটা আসলেই বলার মতো না, জোরে ঠিক কিনা? কিন্তু বলার মতো না, বাড়িতে থাকছে নাকি, কিন্তু শুধু চিন্তা 24টা ঘন্টা কি হইল, কি দেখলাম, কি হইল, কি দেখলাম, কি হইল। আর বিশেষ করে এমন আল্লাহর ওলি যারা সদা সর্বদা এই চিন্তা চেতনা অন্তরে লালন করে, যখন কথা ঠিক কিনা? উনি কইল, যা করেন ওরা, আমি এই বছরও যেতে, এই বছরও যাবো। এই বছর হজে গিয়েছেন, হজে গিয়ে মক্কা যারা করে, যখন মদিনা যারা করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের রোজা যারা করে, আবার দেখা করে বুঝি আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার এমন ওই হতবাদা, তোমার প্রেমিক যে তোমার জন্য গত বছর জিহ্বা আমি কেড়ে দিয়েছিলাম, সালামের পরে উত্তর জিন্দা আমার কানে পৌঁছে দেওয়া হয়েছে। সালাম দেওয়ার পরে পরেই দেখা যায় উনি গত বছরে আবার এই বছর সুন্দর সঙ্গীত ধারা পাঠ করতে পারে, সঙ্গীত পাঠ করে ওই নাতে রাসূল। কিন্তু ওই নাতে রাসূল পাঠ করতে না করতে পিছন দিক থেকে কে যেন বলে, রে ইবনে যাহুব, গত বছর তোকে দাওয়াত দিয়েছিলাম, এই বছর তোকে আমি দাওয়াত দিলাম। কথা বুঝে না? এই বছর দাওয়াত দিছে, কে যেন দাওয়াতের পিছন দিক থেকে, ইবনে যাহুব, আমার বাড়িতে তোমার দাওয়াত। গান গোড়া তাকায় দেখে সব বলা ওই গতবারে জিহ্বা কাটন নেয় লোক। এখন মুমিন তো এক জায়গায় বারবার গুতা খায় না, ঠিক নেই? যেমনি গা গোড়া তাকায় দেখে ওই জিহ্বা কাটন নেয় লোক, বলেন তো দেখি আল্লাহর ওলি তার দাওয়াত কি গ্রহণ করবে? কখনো না। কিন্তু কাছে গিয়ে কইল, কি ব্যাপার, দাওয়াতে যাইবা না?
এই দাওয়াত দেওয়া তোমার নবীর আদর্শ, তোমার নবীর সুন্নাত, এটা তোমার ভিতরে না থাকলে তুমি আবার নবীর প্রেমী কইলা কেমনে? কিন্তু এই কথা দিয়া যখন আল্লাহর ওলিকে উস্কানিমূলক কথা বলে, তখন ওনার ইশক আর জজবা একত্রিত হইয়া উনি কইল নবীর সুন্নতকে জিন্দা করার জন্য জীবন দিত আমি রাজি, তোমার দাওয়াত গ্রহণ করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাস্তা দিয়া যায় আর মনে মনে চিন্তা করে, গত বছর বেলা জিব্বা নিছে, এই বছর মাথা যাবে যে নিশ্চিত কোন সন্দেহ গেছে। অন্ধকার রুমে তখন আল্লাহর ওলির ডাক দেখা, বুঝছি তুমি এই বছর জিব্বা নিবা নাকি মাথা নিবা, না গোটা জীবন দিতে হবে? যেটা নাও অতি তাড়াতাড়ি নিয়ে নাও। জুড়ে করবো আল্লাহু আকবার। আমার হাত এবং পা বাঁধা রাখবে না, যেটা নাও তাড়াতাড়ি নিয়ে নাও, তবে যত তাড়াতাড়ি নিবা তত আমার জন্য মঙ্গল। কারণ যত তাড়াতাড়ি নিবা তত তাড়াতাড়ি আমি প্রাইভেট ক্লিনিকে গিয়া দুইজন ডাক্তারের সাথে মোলাকাত হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? দেখো উনি কোনো জিব্বা নিয়ে মাথা নেব করে আগে একটা প্রশ্নের জবাব দেয়। প্রশ্নটা হলো, গত বছর না তোর জিব্বা কাটছিলাম, এই বছর এরা দেখে দাঁড়ায় আছে সুন্দর করে আবার মুহাম্মদের সামনে নাক পেশ করতে পারলে কারণটা কি? কোন ক্লিনিকে গিয়ে অপারেশন করে জোড়া দিছিস? উনি কয় এটা আমার ব্যক্তিগত ব্যাপার, মাথা নিবা না জিব্বা নিবা এটা তোমার ব্যাপার, ব্যক্তিগত মতামতে নাক গলায় আনা। যেরকম কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কোথায় নাকি বলে উনি করলো না, মাথা নেলাভ নেই। যে মিষ্টি জবান দিয়ে তুই মুহাম্মদের সামনে প্রশংসা করিস, গত বছর অর্ধেকটা নিছিলাম, এই বছর পুরাটা। হাত পা বাদ দিয়া একদম পুরো গোড়ায় জিব্বাটা কাটছে, কাটার পরে সুস্থ থাকে না অসুস্থ? আর তো জোরে বলেন অসুস্থ হয়ে গেছে। এখন কি করবো? এই যে তোর কাটা জিব্বা, আর জিন্দেগিতে স্মরণ থাকলে এই জায়গায় আর মুহাম্মদের রওজার পাশে আসলে না। কাটা জিব্বা রয়েছে, উনি দৌড়ে দৌড়ে গিয়ে ওই গত বছর জায়গায় ঘুমে না ধরলেও ঘুমে, কারণ না ঘুমাইলে তো ডাক্তার হয়তো না। যেরকম ঠিক কিনে ঘুমের প্রচেষ্টা ঘুমাইতে দেরি, দেখা যায় গত বছর দুইজন ডাক্তার আসতে সেকেন্ডও দেরি হয় নাই। আর তো যেরকম সুবহানাল্লাহ আসছে, আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, ইবনু যুহুর কাটা জিব্বাটা আমার হাতে দাও। উনি কাটা জিব্বা হাতে নিছে, নেওয়ার পরে তখন উনি কয়, ইবনু যুহুর রে, এই বছর আমি আর তোর জিব্বা জোড়া লাগাইতাম না, এই বছর লাগাইব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু। কন্যা সুবহানাল্লাহ। এবছর ওমর জোড়া দেব, কারণ ওমর শ্বশুর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শ্বশুর, আর নবী কি হলেন তাদের দামাল। যেরকম ঠিক না? এখন দুই শ্বশুর এক দামানদের খেলা, এক শ্বশুরের জোড়া দিছে, অপর শ্বশুরকে বলা হলো, গত বছর না আমি জোড়া দিছি, এই বছর তুমি জোড়া লাগাই দাও। উনি করে আবু বকর আমিরুল মুমিনিন, এই জোড়া লাগানোর উপযুক্ত আমি নাই, আমার তেমন ইজ্জত মর্যাদা সম্মান নাই, কারণ তুমি বয়স মুরব্বী প্রায়, আমার চাইতে অনেক বড়, রসুল থেকে ফায়দা অনেক নিয়েছ, একদম রসুলের কাছের লোক হলে তুমি, আর তোমার মতো সম্মানী সাহাবী আর কেউ নাই,
আপনি গত বছর লাগাইছেন, এই বছর আপনিও লাগান। অনেক সময় এমন হয়েছে আল্লাহ রসুল পিছনে তাকিয়া আবু বকরকে বলছেন, আবু বকর তুমি ইমামতি করো, তুমি নামাজ পড়াও। সুতরাং আমার চাইতে অনেক দিকে তোমার অগ্রাধিকার বেশি, সম্মান বেশি। আবু বকর আপনি লাগান। উনি করো না, আমি আবু বকর বলতেছি তুমি লাগাইতে হবে। যখন উমরকে বলা হলো উমর তুমি লাগাইতে হবে, একবার দুইবার তিনবার বলার কারণে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাগ বেশি না কম? জোরে বলেন, গরম না নরম? বিরাট গরম। উনি বলল না, আমি লাগাইতাম না। কোন তুমি লাগাতে হবে। উমরের ইয়ে করা ইল্লাল্লাহ। কবরে নিয়ে যখন খলিফাতুল মুসলিমিন ওমরকে রাখা হলো, দুইজন ফেরেশতা আইনি ইয়াতি হিমালাকান ফাইদুল লিসানি, দুইজন ফেরেশতা আইবো, আয়া সওয়াল জবাব জিগাইব, রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি? একবার যখন জিগাইছে উমরে, উমর জবাব নাই। দ্বিতীয়বার জিগাইছে, উমর জবাব নাই। তৃতীয়বার জিগাইল, উমর জবাব দেয় না। মাথা নিচের থেকে তৃতীয়বারের মতো চোখ দুইটা লাল করে বসে। খবর জগতে যেমনি সব দুইটা লাল করে বাইর করে আনছেন, কিতাবের ভিতরে আনছেন, এই চোখে গুসা এবং রাগের তজল্লির কারণে আল্লাহর রাসূল এবং উমরের রওজার মাঝখানের পাটিশনে বাধা দিয়েছে। সুবহানাল্লাহ। এমনিটি দেখা যায় হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনওয়ার দেখা যায়। নবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন জায়গায় এসো? কারে জিগাও রব নবীর ধর্ম সম্পর্কে প্রশ্ন করো, ভুল জায়গায় তো তার কথা শোনা সিনচুনি বেড়ালে। উনি হল আমার খলিফাতুল মুসলিমিন উমর, যে উমরের আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়েছে। সুবহানাল্লাহ। এই উমর সাধারণ উমর না। যে উমরের হাতের লেখা চিঠি নীল নদীতে দেওয়া হয়েছিল, উমর লেখা দিছে এই কথা যে হে নীল নদী, তুই কি আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক? আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক হয়ে তুই পানি দিতেই হবে। আমি উমর বলছি, আর যদি তুই আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক না আস, তাহলে তোর পানির দরকার নাই। সাহাবীকে দিলেন, যাও সিটিটা চাই আসো। আমি উমরের পক্ষ থেকে যেমনি সিটিটা ছাড়লেন, এমনিতেই দেখা যায় একদম শুকনা ফাটা নদী। এই নীল নদী এমন ভাবে পানি দিতে লাগলো, দেখা যায় ওই সাহাবী সামন দিয়া ধরে, আর পিছন দিক দিয়ে নদীর থেকে পানি বাইর হইয়া পিছন দিয়া পানি দৌড়ে। সুবহানাল্লাহ।